একজন যাত্রী হিসেবে আমি যদি পিরোজপুর যাইতে চাই, আপনি আপনার নির্দিষ্ট রুট দেখাইলে হবে না। আমার ওই নির্দিষ্ট জায়গায় নামতে হবে। উদাহরণস্বরূপ আমি হচ্ছে নাজিরপুর নামবো বা অন্য কোনো জায়গায় নামবো। ঢাকার টুর তো ধরেন স্যার নাজিরপুর তো গাড়ি থাকে না, পিরোজপুর, ওই পিরোজপুরের রোডটায় আসে। আবার ঢাকাটা যেটা জায়গা হচ্ছে গিয়ে আমি বরিশাল হয়ে পিরোজপুর যাবো, সেটা একটা বিষয়। দূরের জায়গায় যাবো, আমি যদি যাইতে চাই আপনি টিকিট বিক্রি করবেন, আমি যদি যাইতে না চাই আপনি দরকার হলে অন্য একজনকে টিকিট দিন। কিন্তু না, এখানে আমরা যেই অসংগঠিত দেখতে পাচ্ছি, আপনি পিরোজপুরে ভাড়া নিচ্ছেন 750, কোনো জায়গায় কিন্তু 750 আপনার মিলে নাই। মিলছে এটা স্যার কোনটা দেখান? এই যে আমাদের যে এটা পিরোজপুর 673। 673 আপনি নিচ্ছেন কত? 673 স্যার গাজীপুর থেকে আপনার আমার এই যে 2 টাকা 12 পয়সা করে। আর আপনি তো দেখাইছেনই, মানে কি বলে আব্দুল্লাহপুর থেকে। আপনার এই টিকিট তো রুট পারমিটই নাই। আপনি যেখান থেকে সায়দাবাদ যাচ্ছেন কোথাও আছে বিআরটি এর এই লিস্টে আছে? দেখেন আপনি আব্দুল্লাহপুর থেকে আপনি গাড়ি ছাড়তে পারেন? তাই না, ঠিক আছে, অনেক গাড়ি ওখান থেকে আসে, আমাদের তো ওদিক থেকে আসে স্যার। আচ্ছা, তাহলে 14টা সেল করছেন আপনি, 14টা টিকিট সেল করছেন স্যার। অতিরিক্ত ভাড়া কি পরিমাণ নিচ্ছেন প্রত্যেকটাতে? স্যার পুরো ঈদের সিজনে কি আপনারা এই টিকিট 750 বিক্রি করছেন? না তাহলে না, ঈদের সিজন বলতে আমি বুঝাচ্ছি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই কটা টিকিট আপনার কত তারিখে বিক্রি করছেন? এত তারিখে তো আমি স্যার বিক্রি করি না। 3 তারিখের টিকিট বিক্রি হয়েছে আমার তো রানিং এখানে। 3 তারিখের টিকিট কি বিক্রি হয়েছে? 3 তারিখে বিক্রি হয়েছে। কত টাকা বিক্রি হয়েছে? এটা তো সার্ভারটা তো আমি তো আগামীকালকে যে যাত্রীরা যাবে, আমাদের আইটি সার্ভার ছাড়া তো আমাদের এই সার্ভার নেই স্যার। আপনি আজকে 2 তারিখ না? জি স্যার। আমি কালকে পিরোজপুর যাব, আমার জন্য একটা টিকিট কাটেন। ওটা ওই গাড়িটা মানে ওই টাইমটা ওই গাড়িটা বের করেন, আপনি এন্ট্রি করেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এন্ট্রি করে আমাকে দেখান, কিছু একটা উত্তর দেন যে হ্যাঁ গাড়ির সিট নাই, এই নাই। আমার তো দেখতে হবে আপনি কত টাকা বিক্রি করছেন। কোনো পরিবহনে 650 টাকার বেশি ভাড়া নাই পিরোজপুরে, যে রুট দিয়ে যায়, বুঝছেন? আমি পুরো সহজে যে আপনাদের এখানে সুন্দর করে লেখা সহজে টিকিটটা কাটেন, ঠিক আছে? সহজে টিকিটই নেই এখানে পিরোজপুরের রুটের সব জায়গায় 650 ভাড়া বা 650 বেশি একটা 650 বেশি একটাতেও আমরা পাচ্ছি না, একটাতেও না। আপনার বাসের ডিপো কোথায়? স্যার পাম্পে এই যে কামারপাড়ায় না, মানে গাজীপুরের যাত্রীকে নিতে হইলে এখান থেকে তাদের গাজীপুরে যাইতে হবে, তাই তো? আগে গাড়ি আমরা আপনার বাস ডিপো কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে। আপনি বলতেছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে। হ্যাঁ, আমরা গাড়ি ওখান থেকে। এটা তো সংশ্লিষ্ট বাসের নিজস্ব ড্রাইভার। আপনি এখান থেকে ফলো করে ওই রুটে গাজীপুরে আপনার নিজের স্বার্থে আপনি গাজীপুরে যাচ্ছেন, তো যাত্রীর স্বার্থে না। আপনার বাস ডিপোটা হাতের কাছে প্রিন্ট করে দিলেন, এটা করলে হবে না স্যার। আমি আপনাকে স্যার তুমি যখন আব্দুল্লাহপুর থেকে ঘুরছে তখন 2টা প্ল্যান। আমি ওই যে গাজীপুরটা না দিয়ে আমি আব্দুল্লাহপুরটা। আপনি আমাকে এই জিনিসটা বুঝান। আপনার বুঝলাম গাজীপুর থেকেও আসে, বাস ডিপো আপনার কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে। আপনি বলছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে না। আপনি আব্দুল্লাহপুর থেকে যাত্রী উঠলে আপনি গাজীপুর থেকে ভাড়া রাখতে পারেন কিনা সেটা বলেন। আমাদের স্টপেজ ওখান থেকে শুরু। স্টপেজ তো মানে বাসটা আব্দুল্লাহপুর থেকে যাচ্ছে গাজীপুর, জিনিসটা এমন না যে আপনার বাস ডিপোটা গাজীপুর থেকে মানে ওখান থেকে ছেড়ে এখানে আসতেছে। এটা আপনারা আপনাদের স্বার্থে, আপনারা নিজেদের যাত্রী প্রয়োজন বিধায় আপনারা যাচ্ছেন, যাত্রীদের জন্য তো আমরা যেটা বিএটি যে সারটা দিয়েছি স্যার, এই সারটা আমরা ফলো করে আমরা বাড়াটা। এখানে আপনি দেখেন আমাকে, এখানে আপনার রুট অনুযায়ী কিছুই লেখা নাই, সব ঢাকা। না, এই যে ঢাকা স্যার যেটা বলছে যে গাজীপুর থেকে আসতে হবে, গাজীপুর থেকে কোনো গাড়ি মানে রোড আপনাকে বলে দিছে যে এই যে আব্দুল্লাহপুর থেকে উঠলে গাজীপুরের ভাড়া রাখতে হবে না, সেটা তো তাহলে কিভাবে নেন আপনি? এটা আমাদেরও আরেকটা প্রশ্ন, আমি যাত্রী হিসেবে গাজীপুর থেকে যদি এখানে আব্দুল্লাহপুরে লোকাল বাসে আসি, আমার কত টাকা খরচ হবে? সেটা বলতে পারতেছি না। আপনি তো জানেন এলাকার লোক না, আপনি কত টাকা খরচ হবে? 30 টাকা। হ্যাঁ, 30-35 টাকা। 50 টাকা খরচ হবে? 50 টাকা খরচ হবে আমার? কখন আমার 50 টাকা খরচ হবে কিনা এটা বলে না, আর কম। আচ্ছা, সর্বোচ্চ আমি ধরলাম 50, ঠিক আছে? আপনি বললেন 20 টাকা, তো আপনার 30-35 টাকা। কারণটার মহাখালীও আছে, সায়দাবাদও আছে। ম্যাক্সিমাম যাত্রী তো আপনারা প্রত্যেকটা জায়গায় থেমে নেবেন। আমি এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় দেখি নাই যে আমি যদি সায়দাবাদ থেকে উঠি অথবা আব্দুল্লাহপুর থেকে উঠি ভাড়ার তারতম্য হয়। সব জায়গায় ভাড়া একটা সেট ভাড়াই নেওয়া হয়, বুঝা গেছে? আপনার ডিসকাউন্ট দেন সেটা হিসাব অন্য কথা, ডিসকাউন্ট লেখা থাকে, কিন্তু সেট ভাড়া কখনো বাড়ার সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? প্রোডাক্টের মতো সর্বোচ্চ খুচরা মূল্য, এর থেকে বেশি আমি সেল করতে পারবো না। আপনারা এখানে বিআরটিএতে লেখা যে
আপনি সর্বোচ্চ 673, এটাই। 617, 616 এর থেকে বেশি আপনি সেল করতে পারবেন না। যদি আপনি বেশি যাত্রী অ্যাট্রাক্ট করতে চান আপনার কম দামে আরও একটু কমবে, হ্যাঁ হ্যাঁ। এই 673 টাকা স্যার 40 কিলো হিসেব করলে আমার যে টাকাটা ওই টাকাটায় আমি 654 টাকা 754 টাকা আসে 750 টাকা করি আপনার এটা মিলতেছে না, এটা আমাদের আপনার ডকুমেন্টের সাথে মিলতেছে না। 14 থেকে 27 নম্বরের ভাড়া দেখায় রাখছেন, বাকিগুলো দেখান নাই কেন? বাকি কাগজগুলো কই? আপনি যে এই রুটে গাড়ি চালাচ্ছেন এই রুটের কাগজ রাখেন নাই কেন এখানে? এখন আমরা তো বুকিং মাস্টার, এখন আমরা কি জবাব দিব? এই কাগজটা যদি দেখাতে না পারেন আমরা একটা জরিমানা করব, ঠিক আছে? আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কাগজটা শো করবেন, ঠিক আছে? 5 মিনিট টাইম। 700 টাকার ভাড়া 1200 টাকা পর্যন্ত নিচ্ছে। এটার পিছনে কারণটা কি? আমার জানা মতে এরকম কিছু না না, এবং কি চাপায়ের যাত্রীর কাছ থেকে নাটোরের যাত্রীর কাছ থেকে আপনি চাপায়ের ভাড়া রাখতেছেন না, আজ তো ভাড়া জানবো না। আছে আমি আচ্ছা ম্যানেজার কে একজন যাই হোক, আমি এখানে বগুড়া নওগাঁ টিকিট বিক্রি করি। বগুড়া 550 টাকা আর নওগাঁ 680 টাকা। চাপায় টিকিট বিক্রি করে কি? 550 টাকা, 542 টাকা। না 50। আপু ঘটনাটা কি? আপনি কোথায় যাবেন এবং কি অবস্থা? ঘটনা বলতে হচ্ছে ভাই, আমাদের নর্মাল টাইমে যে টিকিট কাটি এসির, আমরা রাজশাহী যাই, নাটোর যাই, পুঠিয়া যাই, আমাদেরকে রাজশাহী চাপায়ের ভাড়া দিয়ে যেতে হচ্ছে। কেন এটা হবে? আমরা তো যাব নাটোরে, কাউন্টার তো নাটোরেও আছে। নর্মালি যখন আমরা যাই তখন তো নাটোরের ভাড়া দিয়েই যাই, তাহলে ঈদের সময় কেন আমরা ফুল ভাড়া দিব? তাহলে আবার চাপাই পর্যন্ত, আমরা তো চাপাই যাচ্ছি না। নর্মাল ভাড়া তো 700 এসিতে, আর এখন নিচ্ছে 1200। ঘটনা হচ্ছে যে আমরা নির্ধারিত পারি না, যেটা আমাদের এখানে শিডিউল করে রাখছিল, যেমন একটা 28 তারিখের করা আছে, এটা যেমন আজকে ধরেন যে আজকে করছে, আজকের ভাড়া হচ্ছে নাটোরের ভাড়া 700 টাকা, সেদিন ভাড়া ছিল আপনার নাটোর 80 টাকা, শেষ সীমানার ভাড়া ফিক্স করে রাখছিল। তা আমরা কি করবো বলেন? যদি কোম্পানি ফিক্স করে রাখে আমার তো করার কিছু নাই, এখানে তো আমার হাত নাই, তাই না? এটা সেদিন প্রস্তুত না, এটা হচ্ছে 30 তারিখে এসেছিল র্যাব এসেছিল, র্যাব আসার পরে আমরা কমপ্লেন জানালাম যে এই ব্যাপার, তখন আমাদের কোম্পানি থেকে এটা কমাই দিছে। এর আগে মানে আপনার জালিয়াতি করতে যা করেছে ওখানে করেছে, আমরা করেছি। তাহলে এখন টাকা ফেরত দেন। আপনি যেমন এই যে এই যাত্রী আসলো আমার কাছে আসলো, আমি টিকিটের টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখন আপনি যদি আমাকে বলতেন আপনি এসে সবার ফেরত দিছি, আচ্ছা ঠিক আছে, আমি প্রায় 6 জনকে আমি ফেরত দিছি। আপনি কি ফেরত দিবেন এই টাকা, এই যে অতিরিক্ত নিলেন? হ্যাঁ ফেরত দেবো, আমি ফেরত দেবো। আচ্ছা আপনি কি সন্তুষ্ট এই যে টাকা ফেরত পাচ্ছেন? যাদের এসি অতিরিক্ত টাকা আছে, নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী এসি যাত্রী নাটোর, এসির যাত্রী নাটোর, তারা আমার কাছে আসেন। টাকাটা ব্যাক দেন আপনি। হ্যাঁ দিব। দেন, আমি এখনই দেন, না এটা দাদা আমি কথা দিলাম, একজন করে আমি এখানে কারেকশন ওই জানাকে এক মিনিট বললা দেন থেকে ফেরত দিয়ে দেন, আমরা ফুটেজ এই যে না, আমাকে টিকিটটা টাকা, আমাকে টিকিটটা আমার কথা বল, আপনি আমাকে এই টিকিটটা তাকে নিয়ে আমি আবার নাটোরের টিকিটটা তাকে করে দেবো। টাকা ফেরত দেবেন, আমাদের সামনে দেন। টাকাটা ফেরত দেন, টাকা দিয়ে তারপরে আপনি ইস্যু করেন। হ্যাঁ টাকাটা এতে হ্যাঁ 500 টাকা আসলে দিবেন না দিবেন না একটু দেখি আমরা চলে যাওয়ার পরে কি করবেন একটু দেখি। না একটু দেখি সামনে দিয়ে দিন, সমস্যাটা দেখি সামনে দিয়ে দিন। নাটোরের যাত্রী কে আছে? এসি যাত্রী বলে, নাটোরের এসি যাত্রী, তাহলে সে নাটোরের যাত্রী, সামনে আসেন। নাটোরের এসি যাত্রী আপনি কয় টাকা নিচ্ছি আপনার কাছে? 700 আমার কাছে দিচ্ছি, আমি দিচ্ছি। অনেক দেখতেছেন